এবং আমরা বিশ্বাস করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, তাদের এই দেশের প্রতি যে কমিটমেন্ট, তাদের যে কন্ট্রিবিউশন এবং তাদের চিরদানের পরে এই দেশের মানুষ তাদের যে আবেগ এবং উচ্ছ্বাস দিয়ে তাদেরকে বিদায় জানিয়েছে, এইটা প্রত্যেকটি বাংলাদেশি মানুষের অনুপ্রেরণার উৎস যুগ যুগান্তরে। আমরা সেটাকেই ধারণ করার চেষ্টা করব। এবং আপনারা জানেন, গতকাল রাতেই আমি ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছি। আজকে প্রথম কর্মদিবসের মধ্যেই আমি এখানে এসেছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্মরণ করার জন্য। এবং ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যার যে অবস্থান থেকে কন্ট্রিবিউশন আছে, আমরা তাদের প্রত্যেককেই স্মরণ করার চেষ্টা করব। আজকের এই দিনে আমি আরও স্মরণ করছি আমাদের শহীদ ইকরামুল সাজিদকে, যে জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণ করেছে। এবং আমি আজকে সকালেই তার পরিবারের খোঁজ নিয়েছি। ঈদ উপলক্ষে যেটা আমি দায়িত্ব মনে করেছি, আমি আজকে অফিসে গিয়েই তার পরিবারের সবার সাথে কথা বলেছি। এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামীকালকেই আমি তার খবর দেওয়ার উদ্দেশ্যে যাব। তবে যেহেতু এখন ঈদের ছুটি, অনেক জ্যাম হবে রাস্তায়, আমাকে তার পরিবারের পক্ষ থেকে এবং অন্যান্যরা এখানে পরামর্শ দিয়েছেন। আমি স্থির করেছি ইনশাল্লাহ আগামী 27 তারিখ শুক্রবার আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমরা তার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাব 27 তারিখে শুক্রবার। এবং ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে জুমার নামাজ আদায় করার চেষ্টা করব, এরপরে তার কবর জিয়ারত করব, তার পরিবারের সাথে কিছু সময় কাটানোর আমরা চেষ্টা করব। এবং তার পরিবারকে আমরা আশ্বস্ত করব যে সাজিদ হয়তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তার পরিবারের পাশে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় থাকি। আজকের এই দিনে আমি আরও যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে, এবং বিশেষত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে সমস্ত ছাত্র নেতারা গুম হয়েছে, আমরা রাসেল, রানা, আলামিন, 3 জন বিশেষত, আমরা এখনও তাদের হদিস জানি না, তাদের পরিবার জানে না তারা জীবিত আছে নাকি জীবিত নেই। এটা চলতে পারে না একটা স্বাধীন দেশে। তা আজকের এই শুভক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের 3 জন ছাত্র, আমাদের 3 জন শিক্ষার্থী, তাদের সন্ধান চাই এবং তাদের ভাগ্যে আসলে কী বরণ হয়েছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা নিয়ে একটা সুরাহায় আসার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে ওই সিন, ফেসিবাদী ওই সিন যেন বাংলাদেশে আর পুনর্জন্ম না হয়। আমরা এই দেশের নাগরিক হিসেবে প্রত্যেকেই সুখে শান্তিতে থাকতে চাই এবং প্রত্যেকের জীবনের নিরাপত্তা নিয়ে চলতে চাই এবং স্বস্তির নিঃশ্বাস নিতে চাই। স্বাধীনতার যে স্বাদ সেটা ভোগ করতে চাই। এটা কেউ হরণ করুক সেটা আমরা চাই না, এবং আমাদের দ্বারাও যেন সেটা হরণ না হয়, এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তো আজকের এখানে যারা এই জিয়ারতে এসেছেন, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবারও জগন্নাথের পাশে যে কোনো প্রয়োজনে থাকার আমি যথার্থ আহ্বান জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ আমরা 27 তারিখে শহীদ সাজিদের জিয়ারতের উদ্দেশ্যে আমরা জগন্নাথ থেকে টিম যাব। আপনারা যারা যেতে আগ্রহী আছেন আমাদের রেজিস্ট্রার মহোদয়ের সাথে যোগাযোগ করবেন এবং ক্যাটাগরি ভিত্তিক সেখানে অবশ্যই আমরা একটা ক্রাইটেরিয়া দিব। সেই ক্রাইটেরিয়ার পাশাপাশি আরও যারা যেতে চান আমরা সবাইকে নিয়ে যাব। ধন্যবাদ সবাই।